নমস্কার সবাইকে। ইরান কিন্তু বেশ ভালোই পারফর্ম করছে ইউএস এর এগেনস্টে। একেবারে রিসেন্টলি ইউএস এর একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসেটকে পুরোপুরি ধুলো বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন, আমেরিকা হলো একটা সুপার পাওয়ার, ওয়ার্ল্ডে সব থেকে পাওয়ারফুল একটা দেশ। ইরান সেখানে মাত্র 16 নম্বর পাওয়ারফুল একটা দেশ, মানে আমেরিকার থেকে অনেকটা পেছনে। শুনেছেন হয়তো ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে বলে যাচ্ছেন যে ইরানের যত রকমের অফেন্সিভ ক্যাপাবিলিটি রয়েছে সেই সব কিছুকেই একেবারে অবলিটারেট করে দেওয়া হয়েছে, পুরোপুরি 100%। মানে ট্রাম্পের মতে ইরানের বর্তমানে অফেন্সিভ ক্যাপাবিলিটি রয়েছে পুরোপুরি 0%। অথচ দেখুন, সেই 0% ক্যাপাবিলিটি দিয়েই আমেরিকার সবথেকে ইম্পর্টেন্ট একটা অ্যাসেট, একটা খুবই দামি এভ্যাক এয়ারক্রাফট, সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছে। E3 সেন্ট্রি হলো এয়ারক্রাফটটার নাম। সার্ভেলেন্সের জন্য কাজে আসে। 400 থেকে 500 কিলোমিটার রেডিয়াসের একটা এরিয়ার মধ্যে যেখানেই খুশি একটা ড্রোন থাকুক না কেন, একটা মিসাইল থাকুক না কেন, বা যে কোনো জেট, সেটাকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে লোকেট করতে পারে, যার ফলে ইনকামিং থ্রেটগুলোকে প্রপারভাবে ইন্টারসেপ্ট করতে সুবিধা হয়। সেই E3 সেন্ট্রি এয়ারক্রাফট স্টেশন ছিল সাউদির প্রিন্স সুলতান এয়ারবেসে। আর ইরান খুব স্মার্টলি এই এয়ারক্রাফটটাকেই বেশ কতগুলো ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন ইউজ করে টোটালি ডিস্ট্রয় করে দিয়েছে। টার্গেট করেছে আবার এয়ারক্রাফটার এমন একটা জায়গায়, যে জায়গাটাতেই অ্যাকচুয়ালি মেন সার্ভেলেন্স সিস্টেমটাকে ইনস্টল করা হয়, প্লাস বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ইকুইপমেন্টসগুলো লাগানো থাকে। পুরো একেবারে সেইখানেই পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে ব্যালিস্টিক মিসাইল দিয়ে স্ট্রাইক। তার উপর আবার দেখুন কী কারণে এই স্ট্রাইকটা আরও বেশি স্পেশাল হয়ে যাচ্ছে সেটাও শুনে নিন। ইউএসএ কাছে বর্তমানে মাত্র 16টারই মতন এই E3 সেন্ট্রি এভ্যাক এয়ারক্রাফটগুলো রয়েছে, যার মধ্যে আবার 8খানার মতনই থাকে অপারেশনাল, যার মধ্যে আবার 6টা টোটাল মিডল ইস্টে অলরেডি ডেপ্লয়েড রয়েছে। আর সেই 6টার থেকে এই একটা আবার ডিস্ট্রয়েড। মিডল ইস্টে ইউএস যে অপারেশনগুলো এখন করছে তার জন্য স্পেশালি এই এয়ারক্রাফটগুলোকে মিডল ইস্টে নিয়ে আসা হয়েছে। আর ইরান সুযোগ বুঝেই সেই এয়ারক্রাফটটাকে ডিস্ট্রয়। তার উপর আবার দেখুন, ইরান ডিস্ট্রয় করেছে শুধুমাত্র এই একটা স্পেশাল এয়ারক্রাফট না, আরও দুটো খুবই স্পেশাল এয়ারক্রাফটের মধ্যে ইনক্লুড রয়েছে। এই একই স্ট্রাইকেই ইরান ডিস্ট্রয় করেছে ইউএসএর KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার, যেগুলো অ্যাকচুয়ালি খুবই হাই অল্টিটিউডে বিভিন্ন জেটগুলোকে রিফিল করার জন্য কাজে আসে। ফলে ইউএস লম্বা একটা দূরত্ব পার করেও স্ট্রাইকগুলোকে করতে সফল হয়। আর সেই স্ট্র্যাটো ট্যাঙ্কারগুলোর মধ্যেই দুটোকে ইরান এই স্ট্রাইকটার মাধ্যমে ডিস্ট্রয় করে দিয়েছে। রিপোর্টস অনুযায়ী আবার 3টেরও কিন্তু খবর আসছে, মানে ইরান অ্যাকচুয়ালি 3টে টোটাল স্ট্র্যাটো ট্যাঙ্কারকে ডিস্ট্রয় করেছে এই একটা স্ট্রাইকের মাধ্যমে। নাও এবার দেখুন, আপনি তো কোশ্চেন করতে পারেন যে ইরান অ্যাকচুয়ালি এগুলোকে কিভাবে করছে, কিভাবে এত পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে এই স্ট্রাইকগুলোকে করতে সফল হচ্ছে, তাই না? ওয়েল, ঠিক এই ব্যাপারটা নিয়েই রিসেন্টলি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি উল্লেখ করেছেন। আপনি জানবেন হয়তো বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি UAE-তে রয়েছেন। আর সেখান থেকেই তার এই কারেন্ট সিচুয়েশনটা নিয়ে বক্তব্য ক্লিয়ার মেনশন করেন যে রাশিয়া অ্যাকচুয়ালি ইরানকে হেল্প করছে স্যাটেলাইট ইমেজেসের মাধ্যমে। রাশিয়া নাকি 20 তারিখ, 23 তারিখ আর 25 তারিখ স্যাটেলাইটের মাধ্যমে সাউদির এই প্রিন্স সুলতান এয়ারবেসের ছবি নিচ্ছিল কন্টিনিউয়াসলি, যার পরেই এই 27 তারিখে ইরানের এই স্ট্রাইকটা হয়। জেলেন্সকির মতে স্যাটেলাইটের মাধ্যমে একটা পার্টিকুলার এয়ারবেসের প্রথমবার ছবি তোলার মানেটা হলো বেসটার ওপরে নজর রাখা, দ্বিতীয়বার ছবি তোলার মানেটা হলো কিছু একটা প্ল্যান অবশ্যই চলছে, আর তৃতীয়বার ছবি তোলার মানেটা হলো স্ট্রাইক আর 2-3 দিনের মধ্যেই হতে চলেছে। আর কারেন্টলি সেটাই হয়েছে। রাশিয়া নাকি 20, 23 আর 25 তারিখে সাউদির এই প্রিন্স সুলতান এয়ারবেসের ছবি নিয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। দেন তারপরেই 27 তারিখে ইরানের এই হঠাৎ করে স্ট্রাইক, যার ফলে ইউএসএ ডিস্ট্রয় হয়ে যায় খুবই ইম্পর্টেন্ট 3টে অ্যাসেট। মানে বুঝতেই পারছেন, ট্রাম্প যে ক্লেম করছেন যে ইরানের বর্তমানে আর কোনো অফেন্সিভ ক্যাপাবিলিটি নেই, সেটা কতদূর অ্যাকচুয়ালি সত্যি। ইরান ভালো মতনই কিন্তু স্ট্রাইক করে যাচ্ছে, ভালো মতনই লড়াই দিচ্ছে। তার উপর আবার শুনেছেন হয়তো ইউএসএর 3,500 জন মেরিন সোলজাররা স্পেশাল ফোর্সের, তারা ল্যান্ড করেছে আজকেই মিডল ইস্টে। ইউএসএর অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট গ্রুপ আজকেই ল্যান্ড করেছে মিডল ইস্টে। বোঝাই যাচ্ছে প্রপার একটা কোনো গ্রাউন্ড ইনভেশন বা স্পেশাল অপারেশনের জন্য ইউএস অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। সো সেই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে ইরানের অ্যাকচুয়ালি কি রেসপন্সটা দেখে নিন। তেহরান টাইমসের মাধ্যমে ইরান ক্লিয়ারলি জানিয়েছে যে ওয়েলকাম টু